আটের দিন আসলে কি বেড়া হয়? এক ব্যাগ সদাই করলে টাকা পয়সা কিছুই থাকে না, এবার কি হয়? ভাই ঘটনা কি লুঙ্গি প্লাস প্যান্ট? ও তা এই কথা। ওই যে কিস্তি নিছিলাম, তা টাকা নিছিলাম, কিস্তিওয়ালা কোন সময় আসে পিছন দিয়ে গাড়ি চেপে ধরে, আগান বাগান দিয়ে দৌড় দিতে হয়। তাই লুঙ্গি প্লাস প্যান্ট। মানে এই কিস্তির দিন আসলি এলাকায় কোনো লোকজন থাকে না, বিটি গুলো বাড়ি থাকে আর দামান গুলো সব পলায়। যা বাড়া, কিস্তিওয়ালার মুখোমুখি পড়েই গেলাম। এ ভাই, আমি কি তোমার বাসুর লাগি? ওদিকে বেচার মতো করে মুখ ঘুরে রাখছো। টাকাগুলো নিয়ে আসার সময় তো 3-4 মাসের ছ্যাপ দিয়ে গুনে নাও, মানে টাকা দেওয়ার সময় সাথে ঘা হয়েছে, এদিকে টাকাও দেয় একটু। দেখেন ভাই, ওরকম আর করেন না দি, আমি একটু সমস্যার ভিতর আছি, আপনার টাকা আমি দিয়ে দিবানি। এই বাড়ার কথা তো এই বেশ কয়েকদিন ধরেই তুমি করছো, আবার দেখি সেটা বেড়ে বাজারও করছো। বাড়ির বিটিকে সোনো পাউডার সব কিছুই কিনে দিতে পারতেছো, তোমার কিস্তির টাকা আসছে না। মানে যাও এই বাজার আমি নিয়ে যাচ্ছি, এই বাজার বেচে তোমার বইতে টাকা উঠে দিবা না। ভাই ভাই, এই সর্বনাশে কাজটা করেন না ভাই। ভাই ভাই, বাড়ি শ্বশুর আর শালি আসবি, এই কচু আর মুরগির গোশত দিয়ে রান্না করে খাওয়াবি, এই সর্বনাশে কাজটা করেন না ভাই। মহিষের গোস্ত রান্না করে খাওয়াগে, আমারে টাকা দিয়ে বাজার করে খাওয়ানো যাবেন না। দূর বাড়া, আমার বউ ব্যক্তি ভালোও না, আবার ঝগড়াটেও না, এই জন্যই কিস্তেলা পার পেয়ে যায়। দূর বাড়া, বাড়িতে বউরে ঝগড়া শিখাই গে, যখন নিচের কাপড় উপরে উঠে ঝগড়া করবে না, তখনই কিস্তি লাগবে না সোজা। ও আমার সে রোজিনা পাকো, নাক নম্বা কুলসুমা পাকো, কিস্তি টিস্তি দাও দেয়। তোমার নাম কি? রোজিনা ভাবি? দাও টাকাগুলো দাও। তারপর কে শুনো? জরিনা ভাবি, টাকাগুলো দাও। ভাবি 100 টাকা কম কেন? 100 টাকা কম হবেন না ভাবি, পুরোই দাও, টাকা পুরোই দাও। কিস্তি তোমরা 1 সপ্তাহ ধরে দাও না, টাকাগুলো পুরোই দাও। কে ভাই, এইভাবে সুন্দর বলে এইভাবে টাকাটা নিয়ে নিলে একেবারেই, আমি কালা বলে মাটা বারবার গুনে নিলে। আরে ভাবি, আপনি বুঝতেছেন না, ওই ভাবি জামাইয়ের বাজার দোকান আছে, বাকি যে টাকাগুলো থাকে সে যাওয়ার পথে দোকান থেকে দিয়ে দেয়। ভাবি আপনার জামাই ভালো না, সেটা খারাপ শয়তান, তার জো খেলে বেড়ে টাকা পয়সা থাকে না হাতে, আপনি টাকাগুলো দেন। ভাবি জামাই কি কাজে চলে গেছে নেই? একদিন থাকবে না, থাকতে 2-3 দিন। আচ্ছা তাহলে সময় মতো চলে আসবেন। ভাবির টাকা আমার দিয়ে দেছে, তোমরা যদি আমার কিছু মনে হয় না ভাবি, তোমরা এলাকায় সমালোচনা করে না, ভাবির টাকা আমরা গোপনে একটু কথা ছিল, ভাবির টাকা দিয়ে দেছে। তাহলে আমি গেলাম, বসছো সামনের দিনের কিস্তি টিস্তি রেডি রেখো, যেন এসবার ডাহাটাই লাগে না। হ্যাঁ বাবু, গরুরে তুমি খাতে দিচ্ছ কে? চাচা কিস্তির ঠাইতে যে গরু কিনলে, টাকাগুলো তো দেওয়ার কোনো খবর নাই। চাচা কিস্তির ঠাটা নিয়ে সময় তো ভালোই দিয়েছিলে, টাকা দেওয়ার কোনো খবর নাই। গরুটা বেচছে একবারে সবটা তোমার দিয়ে দিবা আমি। চাচা তোমার এক পাও গেছো কবরে, আর এক পাও এই জায়গা, তুমি কেমনে না এখনো মিশে কথা কও। চাচা আজকে ধরে তোমার সাইড দিয়ে কিস্তি বাহি, তোমার জামাই টামাই লাগি নাকি? যদি একটা মায়ে থাকতো অন্য একটা ভাব ছিল। যাই হোক চাচা, হয়তো তুমি আজকে কিস্তি দিবা, তাই গরু আমি আজকে যেটা খুলে নিয়ে চলে যাবো। তুমি প্রতিদিন ফাইজলে পারো নাকি কিস্তি নিয়ে? বাপু আমার ধান উঠি নেই, ছেড়ে যে দাম আমি পাইরে দিচ্ছি নে, আর ওইদিকে তোর চাষির কাশির ওষুধ কিনতে হয়, আমি এত কিছু পাইরে দিচ্ছি নে। আহা কি ঢকের করে করছে গো, একবারে এই না এতে সেই সবের মতো মুখ করে করছে।
ও চাচা আজকে হয়তো তুমি টাকা দিবা না, গরু আজকে আমি এটা খুলে নিয়ে যাবো। চাচা তুমি বাড়ার নাটক করো, আর ওদিকে আমাকে সারে গাবাস আমার চাকরিটাই থাকবেন না। বাপু আমার আর কয়টা দিন সময় দাও, একবারে সবকিছু বেচে তোমার টাকা দিয়ে দিবানি। চাচা তোমরা যে নাটক শুরু করছো, গরুটা আমি খুলে নিয়ে যাচ্ছি, বেচে তোমার কিস্তির বইতে টাকা আমি উঠাই দিবানি। গরু বেচে আমার কিস্তি নিতে হবে। না চাচা জ্বালা না তো, তোমার অনেক কিস্তি বাকি পড়ে গেছে। চাচা তুমি বুঝতে পারতেছো না, আয় গরু আয় আয়। বাপু নিও না, আর কয়টা দিন সময় দাও আমারে। এই শুয়ে বসে থাকা কাজ কি করা যায়? মেশিন চালাইতে চালাইতে মাজা সোজা হয়ে গেল। 6 মাস পরে যাচ্ছে বাড়ি, বউ আবার বিকাশে টাকা চালো আবার দিই নেই। বাড়ি গেলে বউ ঝগড়াই করে, তার নাই ঠিক। কিরে চকি না আমার যান কিস্তিওয়ালার সাইকেলে। এ ভাই দাঁড়ান। ভাই সরেন তো, আপনার জানার আপনার নাই। কি সখী না, তুই আমারে থেকে অন্য কাউরে বিয়ে করলি? হ্যাঁ, বউ চলে যাচ্ছে অন্যজনের সাথে, এটা খেয়াল করতেছো? কিস্তির টাকাগুলো নিয়ে যাচ্ছে লেগলে, কিস্তি দেওয়াটা লাগে না? প্রতিদিন বাড়ির পাড়া এসে বাবির মুখ দিয়ে চলে যাওয়া লাগে। টাকাগুলো না দিলে কি হয়? তোমার বউয়ের মুখ দেখে কি আমি পানি খাবো নাকি? আসছে ভালো একবারে নিয়ে যাই, বাড়ি বসে বসে দেখতে। কিস্তি নিছি আমি, নিলে আমারে নিয়ে যাও, আমার বউকে নিয়ে যাচ্ছে কে? বাহ, স্বাক্ষর দেওয়া ছিল কার? পাসপোর্ট সাইজের ছবি ছিল কার? আমি এই বাবির মুহির দিক টাকায় এই কিস্তিটা দিছি। ভাই আমি কিস্তি টাকা দিয়ে দিবানি, আমার বউটাকে থুয়ে যান, ইজ্জতের ব্যাপার আছে না একটু। ভাই আমার ইজ্জত দেখে আমি পানি খাবো? আগে টাকাগুলো শোধ করো, পরে অফিসে যায় বউটাকে নিয়ে আসে না। সরো ভাই, অফিসে দেখা হচ্ছে। আমি কিরম ধরো, জড়াই ধরো, আরাম পাচ্ছি। ও কি কলো, শক্ত করে ধরেন নাকি? যাই হোক, আমার মনে এখন কি মনে আসতেছে জানো? এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো? তুমি বলো। তোমার ভাতার যদি কিস্তি না দিত তাহলে কেমন হতো? তুমি বলো।